এটা কি? একটা সরকারি চাকরির কথা বলেছি তো উনি আমাকে এইসব নোংরা প্রস্তাব দিচ্ছেন। আর তাছাড়া 10 লাখ টাকাও তো আমার কাছে নেই। কি করব কিছুই বুঝতে পারছি না। কি যে করি, ওনার প্রস্তাবে রাজি হব নাকি অন্য চাকরি খুঁজবো, কিচ্ছু বুঝতে পারছি না। ও গড, আমি কি করব? স্যার, আমি আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করি, তাই আপনার প্রস্তাবে রাজি হলাম। দয়া করে আমায় যে করেই হোক এই সরকারি চাকরিটা পাইয়ে দিন। আপনার উপর ভরসা আছে, আমাকে ঠকাবেন না। আরে না না, আমি যা যা চেয়েছি তুমি সবই আমায় দিয়েছো। এই চাকরিটা অবশ্যই তুমিই পাবে। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে নিয়ে আমি তোমাকে কল করছি। তুমি এখন শান্ত মনে বাড়ি চলে যাও। ঠিক আছে স্যার, আমার আপনার উপর ভরসা আছে। ভরসা আছে তো? তাহলে আমি দেখে নেব। স্যার, আমি আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে কবে আসবো স্যার? আমার মনে হয় 2-3 দিন লেগেই যাবে পুরো বিষয়টায়। আমি তোমাকে ফোন করছি। তারপর সোজা এখানে এসে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে তুমি চলে যেতে পারো, ঠিক আছে? আচ্ছা, মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসতে 2-3 দিন লাগবে? যত তাড়াতাড়ি সম্ভব আমি অ্যাপয়েন্টমেন্ট লেটারটার ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছি, বুঝলে? তুমি আমার কথা মেনে নিয়েছো, তাই তোমায় সরকারি চাকরি পাইয়ে দেওয়াটা আমার দায়িত্ব। এই ব্যাপারে নিজের মাথাটা আর খারাপ করো না। হাসতে হাসতে বাড়ি যাও। তারপর যেরকম ভেবেছিলে সেরকমই একটা সরকারি চাকরি নিয়ে 2 হাতে কামাবে, বুঝলে? ঠিক আছে স্যার, আমি আসছি। হুম। হুম। স্যার, আমি আপনাকে বিশ্বাস করে নিজেকে আপনার কাছে সঁপে দিয়েছি, কিন্তু আপনি এমনটা করবেন আমি ভাবতেই পারিনি। মন দিয়ে শোনো, যদি তুমি চাও যে আমাদের ভিডিওটা ইন্টারনেটে ভাইরাল না হোক, তাহলে যখন তোমায় আমি ডাকবো তখন তোমায় আমার বাড়িতে আসতে হবে। আর তুমি আমার বাড়িতে এলে তবেই আমি তোমাকে সরকারি চাকরি পাইয়ে দেবো। সরকারি চাকরি যে সে বিষয় নয়। একদিন বিছানায় এসে কি 10 লাখ টাকার হিসেব হয়ে গেল? স্যার, আপনাকে একবার এন্টারটেন করতে হবে, এই কথাটাই তো আপনি আমাকে বলেছিলেন, কিন্তু এখন আপনি আমাকে বাধ্য করছেন। আমাকে আপনি ঠকাবেন না স্যার। এইসব ফিল্মি ডায়লগ আমার সামনে ঝাড়তে এসো না তুমি। আর জানো এটা, আমি ওই সরকারি অফিসারকে পুরো 10 লাখ টাকা দিয়েছি। যখনই আমি ডাকবো তখন তোমাকে আসতে হবে। তুমি রাজি থাকলে আমি অ্যাপয়েন্টমেন্ট লেটারের ব্যবস্থা করব। কি ম্যাডাম, তুমি রাজি তো? সরি স্যার। এটা আবার কি হলো? কি হয়েছে রে? আমার সঙ্গে কথা আছে বললি, আমাকে ডাকলি আর চুপচাপ বসে আছিস। কেন ডেকেছিস? আরে কেন কাঁদছিস তুই? আমি এমন কি বললাম তোকে? আমাকে এখানে আর্জেন্টলি ডেকে তুই চুপচাপ বসে আছিস, তাই তো বললাম। কাঁদছিস কেন? না, ও আমাকে ঠকিয়েছে। এই কি বলছিস তুই? আমি একজনকে চিনি যে আমাকে 50,000 টাকা মাইনে সরকারি চাকরি দেবে বলে কথা দিয়েছিল আমায়। কথা শোন, সব কথা বল, পরে কাঁদবি। না হলে কাঁদ, তারপরে বলিস। এইভাবে কাঁদলে কি করব আমি বল? আমার খুব টেনশন হচ্ছে। ওকে আমি চিনি, ও বলেছিল সরকারি চাকরির জন্য একজনের সাথে দেখা করতে হবে। আমি গিয়েছিলাম, ও 10 লাখ টাকা চেয়েছে। আমি বললাম আমার কাছে এত টাকা নেই। ও আমাকে বলল যে ওর কথা যদি আমি শুনি ও আমাকে সরকারি চাকরি পাইয়ে দেবে। আমি ওকে ভরসা করেছি। ও আমাকে ওর সঙ্গে ফিজিক্যাল হতে বলল। সত্যি বলছিস? একটা সরকারি চাকরির জন্য ও তোকে যা করতে বলল তুই সেটা করলি? এটাই তো আমি ভুল করেছি। ঠিক আছে, কি করতে চাস এখন? আমি কিছুই বুঝতে পারছি না, কি করব। ঠিক আছে ঠিক আছে, তুই চিন্তা করিস না। না রে, ওই লোকটা খুব ভয়ঙ্কর। সমস্ত পলিটিশিয়ান আর পুলিশ ওর কথায় ওঠে বসে। ওর বিরুদ্ধে অভিযোগ করলেও কিচ্ছু হবে না, ওর শাস্তি হবে না। এইসব ওর কাছে যাওয়ার আগে তোর ভাবা উচিত ছিল। এখন একা একা করে আমাকে বলে কি লাভ বল? যাকে বাদ দে, তুই ওকে ফোন কর, আমি যা বলবো সেটাই বলবি, আর ও কি বলে সেটা আমাকে বলবি। আচ্ছা ঠিক আছে। হ্যালো। হ্যাঁ রাখি। আরে বলো রাখি, তুমি আমাকে কল করবে এটা আমি জানতাম।
অ্যাপয়েন্টমেন্ট লেটারের ব্যাপারে জানার জন্যই তুমি ওকে ফোন করেছো, তাই তো? ওটা আমার কাছেই আছে। একবার টুক করে দর্শন দিয়ে আমার বাড়িতে এসে ওটা নিয়ে যাও। কি আমি আপনার বাড়ি যাব? আমি ওখানে যাব না। আমার বদলে আমার একজন ক্লোজ ফ্রেন্ড আছে, ওর সঙ্গে আলাপ করিয়ে দেব। এরপর থেকে ওই আমার বদলে যাবে। কি বলছো? আচ্ছা আচ্ছা, যে কেউ হোক আমার চলবে। এ হলো আমার বান্ধবী অনুপমা। এরপর থেকে আপনি যখন আমায় ডাকবেন আমার বদলে ও আসবে। আমাকে ভুলে যান আপনি। ভালো কথা, ঠিক আছে। আমার জন্য তুমি আসো বা তোমার বন্ধু আসুক, আমার কাছে সবকিছু চলবে। স্যার, ওরও চাকরির প্রয়োজন আছে, আমাকে বলছিল। হ্যাঁ? সেই জন্য ওকে এখানে এনেছি আমি। ও আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবেন বলেছিলেন, আপনি কি দেবেন? আমি যা যা তোমাকে বলেছি তুমি সেই সব বিশ্বাস করে নিয়েছো নাকি? এরপর তুমি আর ওই জবের জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে না। কি স্যার, কেন পাবো না? যখন 10 লাখ চেয়েছিলাম তখন তো তুমি দাওনি না, সেই কারণেই ওই চাকরিটা তুমি পাওনি। কিন্তু তোমায় দেখলাম যখন, মনটা চাইলো যে তোমার সাথে একবার অন্তত খুশিতে থাকি। সেই কারণেই আমি তোমাকে মিথ্যে বলে আমার ভেতরের আগুনটা তোমাকে দিয়ে নিভিয়ে নিলাম। একটা কানাকড়িও না ঠেকিয়ে চাকরি চাও তুমি, সেই কারণেই আমি তোমাকে আমার আসল রূপটা দেখালাম। এখন তুমি কোটি টাকা দিলেও ওই চাকরিটা আর তুমি পাবে না। স্যার, এটা আপনি ঠিক করলেন না। হ্যালো, কি এইসব? আপনার কাছে এই মেয়েটা চাকরির জন্য এসেছে আর চাকরি দেওয়ার নাম করে ওকে ব্যবহার করলেন। দেখুন, আপনি যা ওর সঙ্গে করেছেন সেটা ঠিক নয়। এর উত্তর আপনাকে দিতেই হবে। চাকরি দেওয়ার নাম করে ওকে ব্যবহার করেছেন আর ওর নোংরা ভিডিও আপনি বানিয়েছেন। ও আপনার কথা না শুনলে ইন্টারনেটে ভিডিও আপলোড করবেন বলে ভয় দেখাচ্ছেন। এই যে মেয়ে, তুমি কি ওকে সাপোর্ট করার জন্য এখানে এসেছো নাকি? ও নিজের ইচ্ছে আমার সাথে বিছানায় গিয়েছিল, আর সেফটির জন্য আমি ওই ভিডিওটা বানিয়েছিলাম। আর যেমনটা আমি ভেবেছিলাম ও তেমনটাই বেরোলো। বিনা কারণে ওকে চাকরি দেওয়ার জন্য কি আমি নিজের মাথা কাটবো নাকি? যদিও আমার কথা না শোনে না, আমাদের দুজনের যে ভিডিওটা আছে না, সেটা আমি অবশ্যই ভাইরাল করব। আচ্ছা, ওই ভিডিও কি আপনার কাছেই আছে? হ্যাঁ অবশ্যই, একদম সুরক্ষিতভাবে আমার কাছেই আছে। ঠিক আছে, চল যাওয়া যাক। এই, এসব কি মজা করছো নাকি? এতক্ষণ ধরে সবকিছু শোনার পর আমাকে জবাব না দিয়ে চলে যাচ্ছ, এসবের কি মানে? আমি আমার প্রশ্নের উত্তর এক্ষুনি চাই। আমি একজন প্রেস রিপোর্টার, জানেন? আর ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড। আপনি ওকে ব্যবহার করেছেন, চাকরি দেওয়ার নাম করে ওর চরিত্র হনন করেছেন। আপনার বিরুদ্ধে কোনো প্রমাণও ছিল না। আপনার বিরুদ্ধে প্রমাণের জন্যই আমি ওর সঙ্গে এসেছি। আমরা আপনার বিরুদ্ধে সব প্রমাণ পেয়ে গেছি। এই, কি বলছো তুমি? জানেন তো, আপনি যা কিছু বলেছেন সেগুলো এই পেনের ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে। আপনি ওকে চাকরি দেওয়ার নাম করে ব্যবহার করেছেন। শুধু এইটুকুই নয়, যখনই ইচ্ছে হয়েছে ওকে ডেকে আপনি ওর নোংরা ভিডিও করেছেন। আমাদের কাছে যা প্রমাণ আছে সেটা দেখিয়ে আপনার বিরুদ্ধে কেস করব। তারপর অন্তত 5 বছর আপনাকে জেলে পৌঁছতে হবে। এই, কাকে হুমকি দিচ্ছ? আমার বিষয়ে তোমরা কেউ জানো না? শোন, তোর বিরুদ্ধে আমার কাছে অনেক প্রমাণ আছে। তুই যা কিছু বললি সেগুলো আমি চ্যানেলে আপলোড করে টেলিকাস্ট করব। তারপরও তোর বিরুদ্ধে পুলিশ স্টেশনে কেস করবে। বুঝতেই পারছিস তোর কি অবস্থা হবে। এই, আরে দাঁড়াও। এইসব কিছু করো না তোমরা। যদি তোমরা এসব করো আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। যেমনটা আমি বলেছিলাম আমি রাখির তেমনই একটা চাকরির ব্যবস্থা করে দেবো। দয়া করে এই কথাটা তোমরা বাইরের কাউকে বলো না প্লিজ। এখনো তোমার উপর আমি ভরসা করব? ওকে আমাদের ছাড়া উচিত নয়। যা কিছু এই লোকটা আমার সঙ্গে করেছে, হয়তো অন্য মেয়ের সাথেও এইগুলো করবে। আমাদের ওকে একদম ছাড়া উচিত নয়। তোর চ্যানেলে ওর এই ভিডিওটা টেলিকাস্ট করবি। আমি পুলিশ স্টেশনে গিয়ে ওর বিরুদ্ধে অভিযোগ করছি। মেয়েদের সম্মান নিয়ে খেলা করার পরিণাম কি হয় ওকে দেখাতেই হবে আমাদের। এই, ও মনে হচ্ছে আমার সম্মানটা মাটিতে মিশে গেল। যদি ওরা দুজনে এই ভিডিও ভাইরাল করে দেয় আমি মরে যাব।